লারেন ভাই লারেন, যত লারবেন ততই মজা। আইরে মজা, আইলেই মজা, চিনুকে চিনুকে মজা। খাইছে এই পাইছে, আবার ঘুরে ঘুরে আইছে, যাই খাই নাই হ্যাঁ পাই নাই, খালি আহুতা উর্বিতে আছে। বাইরে দাম বেশি না, মাত্র 10 টাকা, জীবনে একটা রিস্ক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা 1432। যদিও নববর্ষের প্রথম দিনে সব জায়গায় মেলা হয়ে থাকে, কিন্তু আমাদের মুন্সিগঞ্জের লৌহজন উপজেলার কালীবাড়িতে দ্বিতীয় দিন মেলা হয়ে থাকে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা 1432। তো এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জ জেলার লৌহজন উপজেলার কালীবাড়ি। এই জায়গাটার নাম হলো কালীবাড়ি, কিন্তু গলিয়াখোলা নামেও পরিচিত। তো এখানে রয়েছে মেলার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, দা বটি, এছাড়া রয়েছে বাচ্চাদের খেলনা, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে এখানে। আর সামনে রয়েছে কিছু নিমকি এবং মিষ্টির দোকান। তো এখানে বিক্রি করা হচ্ছে সেই সুপ্রাচীন মুড়ি মুরগি। ভাই, মুড়ি মুরগি কত করে কেজি বিক্রি করছেন? এগুলোর নাম কি জানি? এগুলো কত করে বিক্রি করছেন? 200 টাকা করে দিতেছে এখন। আচ্ছা, আর নিমটি কত করে? আচ্ছা, তো এখানে একটা দোকান, সেই দোকানের ভিতরেই মেলার দোকান বসেছে, এখনো দোকান প্রস্তুত হয়নি। জিলাপি কত করে যেতেছে? জিলাপি কত করে যেতেছে? 200। ঠিক আছে। তো এই পাশেও রয়েছে কিছু দোকান। এখানে বিক্রি হওয়া হচ্ছে দই। এটি কি আপনাদের বাসা বানানো দই? কত করে গ্লাস বিক্রি করছেন? মাত্র 30 টাকা করে গ্লাস। আপনারা চাইলে খেতে পারেন। মেলায় প্রচুর পরিমাণে লোক সমাগম, হাঁটাও যাচ্ছে না লোক সমাগমের কারণে। এখানে বিক্রি করা হচ্ছে হাতে তৈরি জিনিসপত্র। তাল পাখা কত করে বিক্রি হচ্ছে স্যার? 50। আর এগুলা 150, 100। এখানে পেয়ে যাবেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, চাঙ্গারি, চালনি, পাটি থেকে শুরু করে। এগুলোর নাম কি? কত করে বিক্রি করতেছেন? একদম ফিক্সড 200 টাকা। এগুলো গ্রাম বাংলার প্রাকৃতিক ঐতিহ্য, প্রাচীন ঐতিহ্য। একটা সময় কৃষকরা এগুলো মাথায় দিয়ে চাষাবাদ করত। এটা পড়লে রোদ বৃষ্টি কোনোটাই লাগে না। এছাড়া মেলা এখানে বিক্রি করা হচ্ছে পলো, মাছ ধরার পলো, খাঁচা। এগুলোকে খাঁচা হিসেবে ব্যবহার করা হয় বর্তমানে। এখানে বিক্রি করা হচ্ছে হাত পাখা। এগুলো কাপড়ের না? নিজে বানান? কত করে বিক্রি করতেছেন? এই 60 টাকা বিক্রি করছ। তো এখানে 60 টাকা করে বিক্রি করা হচ্ছে কাপড়ের পাখাগুলা। আর পুরান ঐতিহ্যবাহী, এটা হলো পুরানা, কি কয় এটারে? পুরা। এক সময় এগুলো দিয়েই চাল মাপা হতো। এগুলো কত করে বিক্রি করতেছেন? এটা 100, 120 এরকম। আচ্ছা, বাচ্চাদের দোলনা, বাচ্চাদের দোলনা কত করে বিক্রি করতেছেন? বাচ্চাদের দোলনা যদি 250, 300। আচ্ছা, ধন্যবাদ। তো রাস্তার পাশেও কিছু দোকান বসেছে, বেশ জমজমাট হয়ে উঠেছে মেলাটা। প্রায় 100 বছরের ঐতিহ্য।
এই বৈশাখী মেলা। তো এখানে পেয়ে যাবেন দাওয়া পত্র থেকে শুরু করে সকল কিছু। আসসালামু আলাইকুম। কত বছর ধরে মেলায় বিক্রি করতেছেন আপনি? আমি তো ছোট করে বিক্রি করি। কেমন সারা পান? পুরোটা পাওয়া যায় না, বেচা কিনা মন না। আপনার দোকান কই মূলত? টঙ্গিবাড়ি বাজার। ঠিক আছে, তো ওনারা টঙ্গিবাড়ি থেকে এখানে এসেছে। এখানে কিছু দেশি বাঙ্গি বিক্রি করা হচ্ছে। মেলার এই পাশটাতে বসেছে চটপটির দোকান। নানা শ্রেণী পেশার মানুষ মেলার দোকানে ভিড় করছে। আর এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটা এক সময় স্কুল ছিল, এখন এই স্কুল ঘরটা অকেজো হয়ে গেছে। আর এখানে বিক্রি করা হচ্ছে বিভিন্ন খেলনা আইটেম। এখানে রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম। মেলার সবচেয়ে ভিড় এই জায়গাটা। এখানে বিক্রি করা হচ্ছে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেমস। এখানে বসেছে আইসক্রিম। ছোটবেলায় এই আইসক্রিম গুলো খুবই জনপ্রিয় ছিল। এখানে এসেছে বিখ্যাত আচার মুন্সিগঞ্জের। এখানে রয়েছে কসমেটিক্স এর দোকান। তো এখানে দেখতে পেলাম ছোট্ট একটা মাটির দোকান, খুব সামান্য মাটির জিনিসপত্র এখানে বিক্রি করা হচ্ছে। এখন মাটির ব্যাং বুং এগুলো আনেন না? আজকে জিনিসপত্র খুব কম দেখা যাইতেছে। আজকে জিনিসপত্র খুব কম দেখা যাইতেছে। বেচা বিক্রি কম হচ্ছে। এখানে রয়েছে একটা দোকান। বাচ্চাদের খেলনার আইটেম এখানে। আর এখানে রয়েছে কসমেটিক্স, মহিলাদের জিনিসপত্র। এদিকেও কিছু বাকি পয়সা এখানে গ্রাম বাংলা ঐতিহ্য মাটির হাঁড়ি, ঢাকনা, এমন বাচ্চাদের খেলনা বিক্রি করা হচ্ছে। এর পাশটাতেও কিছু দোকান রয়েছে মাটির হাঁড়ি। আর ওদিকটাতে গরমের চাকরি আখের রোদ বিক্রি করা হচ্ছে। প্রচন্ড গরমে আখের রোদটা মানুষকে তৃপ্তি দেয়। সামনের দিকে এগোই, ওইদিকে বিক্রি করা হচ্ছে শুকনা মরিচ। মরিচ কত করে আছে? 200 টাকা এক নম্বরটা হুগলাটা। আর সরিষা? সরষে 100 টাকা। আর কি খুচরা? তো মরিচ 200 টাকা বিক্রি হচ্ছে এবং আইটেম বিক্রি করা হচ্ছে। তো এখানে সবচেয়ে আকর্ষণীয় হলো এই যে বট গাছটা। এই বট গাছটাকে কেন্দ্র করে এখানে বৈশাখী মেলা
এই বটগাছটা প্রায় 100 বছরের ঐতিহ্য। পাশেই রয়েছে সুবিশাল দিঘি। একসময় এই দিঘির পাড়ে প্রচুর দোকান বসতো। তো এইটাকে বিক্রি করা হচ্ছে নিত্য প্রয়োজনীয় ধনিয়া, সরিষা। ধনিয়া কত করে কাকা? 200 টাকা করে। কত করে ভাই? 500 টাকা দাম বেশি স্যার। পাসপোর্ট কি হিসাবে বিক্রি করতেছেন? 100 গ্রাম 50 টাকা। আর এমনি এগুলা আলাদা আলাদা করে নিলে আচ্ছা আলাদা কত করে? আলাদা করে নিলে 60 টাকা কেজি। এটা 60 টাকা, এটা সব 60 টাকা। না এটা কম আছে 50 টাকা। আচ্ছা, তার আমি নিতেছি একটাছি। কাল জিরা কত করে দিতেছে? কাল জিরা কত করে দিতেছে? কালিজিরা কম কত? কম গুড়া কম না। তো এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কালিজিরা, ধনিয়া, পাঁচফোড়ন বিক্রি করা হচ্ছে। মেলার এই সাইডটাতে বিভিন্ন বিভিন্ন নিজের গাছের জিনিসপত্র এখানে বিক্রি করা হয়। এই সাইডটা পুরাটাই বিভিন্ন শস্য বিক্রি করা হয়। মালাই কত কত করে বিক্রি করতেছেন? 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা। তো দেখি এদিকে না, এটা ভিতরে না, দেখতে পারি। আচ্ছা, বড় ভাই এখানে কুলফি মেলা বিক্রি করছে। এগুলো কি বরফ দিয়ে বানান? না না বরফের উপরে আর কি রাখেন? জি জি। কি কি দিয়ে বানান এগুলা? গরুর দুধ, চিনি, আমার একটা দেন তো, 20 টাকা দামের একটা দেন। এগুলো কি একবারে বাসা থেকে বানায় নিয়ে আসেন নাকি এখানে বানান? বাসায় দুধ জাল দিয়ে একবার। না, লিকুইড এখানে বানায় পরে আবার বানান না শেষ হয়ে গেলে? না 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 বুদ্ধি নাই, আর কোনো বুদ্ধি নেই। একবার বাসায় থেকে একবার বানাই নিয়ে লাগে। আপনাদের বাসা কই? আর বনগাঁও। আচ্ছা, এগুলো সচরাচর দেখা যায় না, আগে দেখা যেত। আপনারা কি বিভিন্ন মেলায় বিক্রি করেন? এমনিতে কোনো বাজারে নির্দিষ্ট জায়গায় বেচেন? না না না, আচ্ছা বড় বড় জায়গায় বেশি। আচ্ছা, এটা হলো 20 টাকা দামের। আশা করছি খেতে মজা হবে। এই যে নাইলে দিমুখী খামুখী আয়, তোরা তাড়াতাড়ি আয়, নাচতে নাচতে আয়, হাল বাতে বাড়তে আয়, যার রাস্তাও না আছে গইরাইতে আয়, তোরা তাড়াতাড়ি লাইনে দাঁড়া। জামাই আইছে, আরে জামাই আইছে, রাত কইরা দে মুরগি কাট কইরা খা, মুরগি ডাল দিয়া টিস খাবি জাল দিয়া, পানি করবি ভাল দিয়া, বাইসা যাবি খাল দিয়া, যদি দেখবি বিলে খাবারটা লইয়া যাবো চিলে। লারেন ভাই লারেন, যত লারবেন ততই মজা। খাইলে মজা, খাইলেই মজা, চুমুকে মজা। যে খাইছে হ্যাঁ পাইছে, যে খায় নাই হ্যাঁ পায় নাই, খালি মিশাতে। বাইরে দাম বেশি না, মাত্র 10 টাকা, জীবনে একটা রিস্ক। আরে রোড বন্ধু
ছোটই খায় বড়ই খায়, যেখানে পায় সেখানে খায়। আপনিও খান, খাইলে ভালো লাগে, মনটা চাঙ্গা থাকে। খালি আপনাকে মনে চাঙ্গা রাখে না, বাড়িতে মাতাপিরা আছে, ছোট ছোট ভাই বোনরা আছে, অগনিয়া খাওয়ান, মনটা চাঙ্গা রাখেন। কিরে তোর টাকা নাই? আরে তোর টাকা নাই, তোরা টাকা চাবি মার কাছে, বাপের কাছে চাইস না। হাবড়া দিয়া কান করছিটা গরম করে হালাইব, মায়েরে বুঝাইয়া 10 টাকা লই আয়, যা তোরা কান দিস না। এরপরে যদি না বোঝে তাইলে চিকুন সুরে একটা গান গাবি। কি গান গাবি শুনে যা। মা গো মা, ও গো মা, আমারে তাড়াতাড়ি 10 টাকা দাও, আমি টিস খামু, মজা পামু, তাড়াতাড়ি টাকা দাও মাগো, তাড়াতাড়ি টাকা দাও। এই যে শোন, তোর মাই কি কয়, চোরে লইয়া পারলাম না, ওই 20 না তলে 50 টাকা আছে, যা তোরা 2 ভাইয়ে 2টা টিস খা, আর 30 টাকা ভাঙ্গা লইস। আমার মজা পাইয়া বড় খাইয়া লাইস না, তোর বাপে তুই সকালে 50 টাকা চাইয়া রাখছিলাম। যা তোরা বাইকে যাইয়া খা, তোরা ঘুরা খা। আরে তোরা বাইকে খাইলে আমার লাভ, একজনে খাবি আরো 3 জনে আবি। ধন্যবাদ। আমার দাদা গেলেন, আমার নাম হচ্ছে মোহাম্মদ মোশাররফ হোসেন। আপনার বাড়ি কই? পুরাপাড়া, ইউনিয়ন হলো সোনারং টঙ্গিবাড়ি। 8 বছর। এর আগে কি করতেন? এর আগে অনেক কাম করছে, আপনাকে ইতিহাস করতে গেলে সন্দেহ হয়ে যাবো। আচ্ছা, নিজে বানান? আপনি নিজে বানান বাড়িতে? ভিডিও করার পর এখানে লোকজন জমা হয়ে গেছে। তো কেমন টেস্ট? কেমন টেস্ট? টক? ভালো। তাহলে তো আমার একটা টেস্ট করে দেখতে হয়। আসলে টেস্টি, 10 টাকা হিসাবে আসলে টেস্টি।